কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সমস্ত মানুষগুলো জান্নাতি হবে তাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবেন। আমি গত সপ্তাহে বলেছি যে সমস্ত মানুষগুলো জাহান্নামী হবে তাদের আমলনামা আল্লাহ বাম হাতে দিবেন, আর যারা জান্নাতি হবে তাদের আমলনামা আল্লাহ ডান হাতে দিবেন। রব্বুল আলামিন সেই কথা কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 7 থেকে 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ওই সমস্ত জান্নাতীদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু সংখ্যক মানুষের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবে। যাদের আমলনামা আল্লাহ তাআলা বাম হাতে দিবে ওই শ্রেণীর মানুষগুলো হবে জাহান্নামী। আর যাদের আমলনামা আল্লাহ তাআলা বিয়ামিনি, যাদের আমলনামা আল্লাহ তাআলা ডান হাতে দিবে ওই সমস্ত মানুষগুলো হবে জান্নাতী। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরান ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আল্লাহ তাআলা যেদিন ওই সমস্ত জান্নাতীদের আমলনামা আল্লাহ তাআলা যেদিন ডান হাতে দিবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরান, তারা তাদের আমলনামাগুলো চেক করবে, পড়বে, দেখবে। আমরা নামাজ পড়েছি, আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন, আমরা দান খয়রাত করেছি, আমরা অন্যকে ভালোবেসেছি, আমরা প্রতিবেশীদের হক আদায় করেছি, আমরা মানুষকে সালাম দিয়েছি, আমরা মসজিদে দান করেছিলাম, মাদ্রাসাতে দান করেছিলাম, আমরা উলামাদেরকে ভালোবেসেছিলাম, আমরা মানুষদেরকে নামাজের দাওয়াত দিয়েছিলাম। আল্লাহ তাআলা সব দিকগুলো আল্লাহ তাআলা কিতাবের মধ্যে এই বইয়ের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা সেদিন করতে থাকবে। আল্লাহ ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং আল্লাহ তাআলা বলবেন, ও বান্দারা, তোমরা দুনিয়াতে কষ্ট করেছিলে, জান্নাতের আশায় তোমরা দুনিয়াতে কষ্ট সহ্য করেছো, অতএব তোমরা আজকে তোমরা জান্নাতের কষ্ট এবং তোমাদের আহার তোমাদের পরিবারের কাছে তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ। অতএব আমরা এই আয়াত থেকে বুঝতে পারি যারা জান্নাতি হবে তাদের পরিবারের যদি কেউ জান্নাতে থাকে তাহলে তারা পরিবারভুক্ত হয় একই সাথে। যেমন দুনিয়াতে আমি যদি জান্নাতে যেতে পারি, আমার মাও যদি আমার বাবাও যদি জান্নাতে যায়, তাহলে আমি আমার মা বাবার সঙ্গে জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বা আহলিহি, এখানে আহাল শব্দ ব্যবহার করেছেন। অতএব সেই দিন তুমি তোমার আহালের সঙ্গে তোমার পরিবারের সঙ্গে মিলে যাও। সুবহানাল্লাহ।